له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أظلم ممن منع مساجد الله أن يذكر فيها اسمه وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم وقال الله تعالى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وعمل صالحا إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم من بنى مسجدا بنى الله تعالى بيتا في الجنة أو كما قال عليه الصلاة والتسليم শ্রদ্ধা আমার বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলমান বাপেরা ভাইয়েরা স্নেহের ছোট ছোট বাচ্চাগণ পর্দা নচিনা মা ও ভগ্নীগণ সর্বপ্রথম সর্ব আরাধনা সর্ব প্রার্থনা সর্বযুগের সর্ব প্রশংসাকারীর প্রশংসা অতীত বর্তমানে ভবিষ্যতে জলে জঙ্গলে পাহাড় পর্বত নদীতে যত প্রশংসা চলে সমস্ত প্রশংসার মালিক একমাত্রই আল্লাহ সুবহানাহু তাআলা যিনি ভূমণ্ডল নভমণ্ডল আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র পাহাড় পর্বত নদী সারা বিশ্বের সৃজন কর্তা যার ইশারা ইঙ্গিতে বিশ্ব জগৎ পরিচালিত প্রতিপালিত যিনি অমর অক্ষয় চিরঞ্জীবী চিরস্থায়ী যার আহার নেই নিদ্রা নেই তন্দ্রা নেই বিহার নেই সেই চরম প্রভু এবং প্রভুর দরবারে তার শুকরিয়া স্বরূপ বাক্য অন্তরে অন্তঃস্থল দিয়ে ইয়াকিনের সঙ্গে একবার আল্লাহর প্রশংসামূলক বাক্য বলি আলহামদুলিল্লাহ সবাই বলুন তো জোরে বলুন আওয়াজ জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে কি বাবা সর্বযুগের সর্বপ্রশংসা একমাত্র বৈধ ওই আল্লাহ সুবহানাহু তাআলা যিনি সারা ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা খালিক মালিক তারপরে পরে তারা মহামান্যবর নবী প্রিয় নবী সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল আউয়ালিন সাইয়্যিদুল আখিরিন খাতামুল আম্বিয়া সরকারে দো আলম তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা শাবাইব আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে বর্ষিত হই লক্ষ লক্ষ দরুদ শরীফ ও রহমত বলি আমিন ভাই পর কথায় আলোচনার কোথায় করব জনমানব শূন্য যেখানে যদি কোনো বক্তা শ্রোতা না থাকে বক্তার মন জয় করা মুশকিল হয়ে যাবে শ্রোতা তো সে বক্তা আপনার বক্তা তো শ্রোতার কথা দেখে তাদের মজমা দেখে তাদের উল্লাস দেখে তাদের দিলের আকাঙ্ক্ষা দেখে তবে তো বলবে আর সেই জলসায় যদি শ্রোতা না থাকে শ্রোতা এসে বসবে আল্লাহর ঘরকে নির্মাণ করার জন্য আল্লাহর ঘরকে উন্নতি করার জন্য জলসাকে সাফল্যমণ্ডিত করার জন্য এখানে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য যে আমাদের বাৎসরিক জলসায় মসজিদের উন্নতি কল্পে তে আল্লাহ খুশি হবে রাসূল খুশি হবে ফেরেশতারা মদদ করবে সাহায্য করবে আল্লাহ তরফ থেকে রহমত বর্ষিত হবে এই নিয়তে দিয়ে আসে একটা মানুষ যদি এসে বসে তাহলে কি হবে এই জলসা সাফল্যমণ্ডিত হবে আর যদি আমাদের নিয়ত বক্তা এসে ভালো করে শুনে তক্কা হয়ে ঘরে যাব কিচ্ছু হবে না হবে কি বা বক্তা এসেছে
ভালো করে শুনে তক্তা হয়ে ঘরে যাব, কিচ্ছু হবে না। আমরা সেই তক্তার কাঠ নাকি বলুন, মনে হচ্ছে কোন লোকই আসছে না, কোন গ্রামবাসী কি মারা গেছে, মরে যায় না গো। এরা খুব চালাক, বুঝতে পেরেছো? এদের অন্তর মরে গেছে, বদমাইশি অন্তর মরেনি, শয়তানি অন্তর ঠিকই আছে, আর দিনী অন্তর মরে গিয়েছে। এই জন্য করে এখনই বলুন না, কাল সকাল বেলায় ওই গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকের 1000 করে টাকা দেবে, আর একটা নারকেলের কি দানা দেবে না গাছ দেবে, তো সবার আগে চলে যাবে, বুঝতে পেরেছো? মাল কাঁচাটা মেরে শোবে, তবে যদি মাল কাঁচা খুলে যায় আগে শুয়ে মাল কাঁচাটা মেরে নেবে। যদি মাল কাঁচা তাড়াতাড়ি যেতে মাল কাঁচা খুলে যায়, বুঝতে পেরেছেন? আমাদের মনোবৃত্তি তাই, দুনিয়াওয়ালা, দুনিয়া আগরা নিয়ে জীবন যাপন করছি, আর দুনিয়ার আগরা নিয়ে যেখানে হবে সেখানে জলসা ফল্ট হবে, সেখানে মিলাদ ফল্ট হবে, সেখানে সব ফল্ট হয়ে যাবে। তা আমরা দুনিয়াখোর, গাঁজা করে থেকে বেশি দুনিয়াখোর, বুঝতে পেরেছো? গাঁজা করে দুনিয়া খোর, গাঁজা কত, গাঁজার নেশা তো 2 ঘন্টা পরে ছেড়ে যাবে, আর দুনিয়ার নেশা শুতে শুতে বসতে বসতে খেতে খেতে দুনিয়ার নেশাতে ঘাপ মাচ্চা বোর কষি দিল, ঘাপ মাচ্চা বলে কিনে গো কাজটা করি রে। তো দুনিয়া খোর, গাঁজা খোর তওবা হবে, মদ করে তওবা হবে, সুদ করে তওবা হবে, দুনিয়া করে তওবা হবে না। কেন বলুন তো? সবথেকে বড় জালেম হচ্ছে দুনিয়া। সবচেয়ে বড় জালেম কে? দুনিয়া। দুনিয়া করে তওবা তৌফিক হবে না। কারে বলুন তো? সেখানে ভালোই আছে, ভালোই আছে, বুঝে পেয়েছেন? দুজনে যাচ্ছে সাইকেলে, এক মদখোর বসে আছে পেছনে, এক মদখোর সাইকেল চালাচ্ছে, বুঝতে পেরেছেন? চালাতে পেছনে মদখোরটা পড়ে গেছে, পড়েও ঘাস ধরে বসে, মন করে সাইকেলে বসে আছে। খান্ডব দুর্গা নেশা, সে কই রে, সে কই? দেখে সে সাইকেলের পিছনে নেই, সে 2 মাইল পিছনে পড়ে ঘাস ধরে বসে আছে। তো আমরা সেই ধরনের লোক, মদখোর গাঁজা করলো, বুঝতে পারছ? দুনিয়া ধরে বসে বলে চালা চালা চালা, এই তো আমাদের অবস্থা। সেই জন্য আমরা খুব সাবধান। সময় আসছে একটা, আজকের আমরা পত্র পত্রিকা পড়ি না হয়তো, দুনিয়া খোরের কোন দুনিয়া আসুক, পেট আর পকেট। দুনিয়াওয়ালা পেট আর পকেট, তো পেট পকেটের দায়ে সব ভুলে গেছে আমাদের, বুঝতে পেরেছেন? আজকের যে প্যালেস্টাইন যে মুসলমান, তাদের মানে রক্তের নদী বয়ে যাচ্ছে, স্রোত বয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট শিশু, যে 15,000 শিশু, নারী আর আপনার জওয়ান যুবককে, বৃদ্ধকে শহীদ করা হলো। তারা মসজিদে আকসাকে হেফাজত করার জন্য, যে মসজিদে আকসা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, যেখানে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদের ইমামতি করে নামাজ পড়ে, ওখান থেকে উনি ইলা সামাওয়াতিল উলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাজনে দিদার করতে গেলেন সেই মসজিদে আকসা। সেখানে আজকে মসজিদে আকসাকে ভেঙে 3 টেম্পল তৈরি করার একটা চিন্তা ভাবনা করে ইহুদি। তো সেই জায়গায় আজকের মুসলমান নারী পুরুষ কচু কাঁচা যেখানে যা ছিল, এমনকি ঘর ঘর ভেঙে সর্বনাশ করে দিয়েছে, এমনকি বাচ্চাদের সমস্ত মুসলমানদের রক্তের স্রোত হয়ে গিয়েছে। আজকের আমরা মুসলমান জলসায় আসবো, একটু পা ফেলবো তাই পারি না। যারা নাকি ইসলামকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য, ঈমানকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর ঘর বাইতুল আকসাকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিল, হাজার হাজার মানুষ প্রাণ দিল, তাদের আপনার ঘরগুলো ভেঙে ফেলা হলো, তাদের সমস্তকে নিষ্ক্রিয় করে দেওয়া হলো, একদম চাটিয়াল ময়দান করে দেওয়া হলো, শেষ করে দেওয়া হলো। কিসের জন্য? বাইতুল মসজিদকে, মসজিদে আকসাকে টিকিয়ে রাখার জন্য। আর আমরা মসজিদকে টিকিয়ে রাখবো, শুধু জলসায় এসে বসবো, তাও আমাদের সেই মন মানসিকতা নেই। তাহলে আমরা কত দুর্বল! যদি ওই পরিস্থিতি এখানে হতো, কাপড় হেগে মনে শুয়ে থাকতো, বুঝতে পেরেছো? তা আমাদের পরিস্থিতি তাই। এখনো পর্যন্ত যদি আমার বাপেরা, ভাইয়েরা, যারা জওয়ান যুবক ভাইয়েরা যারা বাড়িতে বসে আছেন, মেয়েদের পেছনে ঘুরঘুর করছেন ওই মনোহরি দোকানে, আপনার কি মন কি চাগে না? আপনি কালা হয়ে গিয়েছেন, একেবারে বেহারা হয়ে গিয়েছেন, একবার কানা হয়ে গিয়েছেন, আপনার কথা কি আপনাদের কানে মাইকে যাচ্ছে না?
আমি তো তিলবিতে শুনতে পেয়েছি বাইক মসজিদের এই বাগচি মসজিদের আপনার গলার আওয়াজ। আর আপনারা বাড়িতে শুয়েছেন এখনো শুনতে পাচ্ছেন না। আপনারা বলুন সামনে বছর তাহলে জলসা না এনে কি করবেন? পুতুল নাচ দেবেন, ভাঁড়ুল নাচ। ভাঁড়ুল নাচ দেখেছেন? ভাঁড়ুল নাচ কিরম বলুন তো? ভাঁড়ুল নাচ তো এই বড় লজ্জার বিষয়। যদি আপনাদের প্রকৃতপক্ষে জ্ঞানবোধ থাকে, জ্ঞানগম্য থাকে, তাহলে আপনারা এই বড় বক্তা একটা শুইয়ে রেখে আর আপনারা পুরো মজলিসকে ফাঁকা করে বসে আছে, কি হবে? আসুন একটু বুঝতে শিখুন, একটু বুঝুন, আল্লাহর দিকে তাকান, আল্লাহর ঘরের দিকে তাকান। আল্লাহর ঘরকে উন্নতি করার জন্য আপনারা যদি কিছুই না দেন, শুধু যদি নিয়ত করে আসেন যে আল্লাহর ঘর উন্নতি হবে, আল্লাহ তুমি উন্নতি করে দিও, কিছু না দেন তবু আল্লাহর ফেরেশতা এসে দিয়ে যেতে পারে। আসুন আসুন চলে আসুন। সেজন্য আমার বাবারা ভাইরা, কথা হচ্ছে এই আজকের যে আমরা মসজিদের জলসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে বাৎসরিক জলসা আয়োজন করেছি। এই জলসার উদ্দেশ্যটা কি? অর্থ তো আল্লাহই দেবেন, মসজিদ আল্লাহ নির্মাণ করবেন, আল্লাহ হেফাজত করবেন, কিন্তু আসল বক্তা, আসল উদ্দেশ্য কি? আমার এই পশুত্ব স্বভাবকে দূর করে প্রকৃত মানুষের স্বভাব যাতে আসে, আমার দুনিয়ার নেশাকে দূর করে যাতে আমার দ্বীনি জজবা আসে, যা দুনিয়ার ইয়াকিনকে ফেলে রেখে আখিরাতের ইয়াকিন রাখে, দুনিয়ার ইয়াকিনকে বাদ দিয়ে আল্লাহর জাতের ইয়াকিন আসে, এই আসল উদ্দেশ্য। কথা তো কোরআন হাদিসের হবে, অন্য কোনো কথা হবে না। তো কোরআন হাদিসে কি আছে? আল্লাহর জাতের ইয়াকিন আছে, আল্লাহর সিফাতের ইয়াকিন আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবেদারির মধ্যে মানুষের ইয়াকিনকে মানে আপনার কামিয়াবি আছে, আল্লাহর হুকুমকে পালন করার মধ্যে মানে মানুষের কামিয়াবি আছে, আল্লাহর নবীর সুন্নতকে ইতাআত করার মধ্যে মানুষের কামিয়াবি আছে। সেই কোরআন হাদিসের কথা হবে, অন্য তৃতীয় শ্রেণীর কথা হবে না। তো আজকে যদি আমরা কোরআনের ভালোবাসি, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, যদি প্রকৃতপক্ষে আখিরাতের জজবা যদি আমার মধ্যে থাকে, আর যদি আখিরাতের ইয়াকিন যদি থাকে, হাশরের ময়দানে জবাবদিহি করতে হবে যদি আমার ইয়াকিন থাকে, আর মৃত্যুর পরে কবরে যেতে হবে, সেখানে সওয়াল জবাব হবে আমি প্রকৃত ঈমানওয়ালা কিনা, আমার খালেক মালিক কে আল্লাহ কিনা, আমি কোন ধর্মের প্রতি আমার আকৃষ্ট ছিল, আমার আগ্রহ ছিল, কোন ধর্মের থিওরির উপর আমি চলেছিলাম, এবং আমার যে আমাদের প্রফেট বা আমাদের কাছে যে দূত বা নবী পাঠানো হয়েছিল, সে নবীর পরিচয় পত্র কি হবে। এই তিনটে জিনিস তো প্রশ্ন কবরে হবে। এই তিনটে প্রশ্ন যাতে আসান হয়ে যায়, সহজ হয়ে যায়, ওলামা কেরামদের মুখ থেকে আমরা সেই সাজেশনগুলো নেব, সেই কথাগুলো নেব, সেই অনুপাতে আমার জীবন গাড়িটা চালাবার চেষ্টা করব। আর যদি আপনি আমি সেই জায়গায় উপস্থিত না হই, বলে হ্যাঁ খোকা স্কুলে গেছিলিস, বলে না কেন মাস্টারমশাই তোমার সঙ্গে দেখা হলো রাস্তায়, দেখা হলো তো হ্যাঁ ভাই, দেখা হলে মাস্টারমশাই স্কুলে যাওয়া হলো, আর লেখাপড়া শিখতে পারবে? লেখাপড়া শিখতে হলে তার আপনার মাতৃকোল থেকে নিয়ে শুরু করে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে হলে ইউনিভার্সিটি প্রতিদিন যেতে হবে, বিশ্ব কলেজ যেতে হবে, বিশ্ববিদ্যালয়ে যেতে হবে, প্রাইমারি স্কুলে পড়তে হবে, ওকার পড়তে হবে। আর আমরা এমন পণ্ডিত হয়ে গেছি, ওকার আকার পড়লো কিচ্ছু পড়িনি, সব আমরা পেয়ে গেছি। আমার মনে হয় সব ইমানের উচ্চ শিখরে পৌঁছে গিয়েছে এলাকার মানুষেরা। আমার মনে হয় হুজুররা যা বলে আমরা সব জানি, তো হুজুররা যা বলবে সব জানি, এই জন্য করে মনে হচ্ছে আসছে না। আসুন ভাই, কিছু মনে করবেন না, হয়তো বড় কথা হয়ে যাচ্ছে, বড় কথা নয়। প্রকৃত যা মজমার বা জলসার বা যে সমস্ত আমরা দেখতে পাচ্ছি, সত্যিকারের দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। যদি আপনারা জলসার না আসেন, এই পাশে গোবিন্দ আর শ্যামল আসবে কি খড়বেড়ে থেকে? আগো গোবিন্দ আর শ্যামল আসবে, এই জলসা ভরবে। তা আপনারা জলসা করেছিলেন কেন? কি কারণ করেছেন? যে বসবো না জলসায় আর যাবো না, তোরা যা পারিস কর, কটা মূল সাহেব তাই হাওড়া নেবড়াতে এসে আর তোরা গুঁতোগুঁতি কর, আর আমরা এখন বসে থাকি, তোরা গুঁতোগুঁতি কর। তোমাদের গুঁতোগুঁতি করার জন্য দাওয়াত করা হয় নাকি? আগো কোথায় গেলে ভাইরা? আসুন না, আমার বাবাজিরা, আমার চাচা জানেরা, আব্বা জান, আম্মা জানেরা, এবং আমার যুবক ভাইরা, তাদের কাছে আমি একান্তভাবে করজোর করে বলছি, হাত ধরে বলছি, অনুরোধ করে বলছি, আমি গ্রামের ছেলে, আপনার কাছে যদি একটু মানে আবেদন রাখি, আপনাকে আবেদন কবুল করবেন না? আগো কি বাবা, আসুন না, চলে আসুন, চলে আসুন। দরুদ শরীফ পড়েন জোর করে, দেখি শয়তান চলে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد کریم ببخشائے کریم ببخشائے برحال ما کہ است مسیر کمند بلغ العلا بکمالہ جورے بولون بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ نگادر مرازق نگادر مرازے راہ خطا خطا در گزاروں ثواب نما بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ الحمدللہ আমার বাবাজিরা বাপেরা ভাইরা কথা বলতে ভালো লাগে কখন যখন নাকি শ্রোতার সামনে থাকবে শ্রোতা মণ্ডলী যখন সামনে থাকবে তখন কথা বলতে ভালো লাগে শ্রোতা থাকবে না আগো স্কুলের যদি ছাত্র না থাকে মাস্টার কাকে পড়াবে টেবিল বেঞ্চি চেয়ারগুলোকে পড়াবে বলুন ছাত্র স্কুলে ছাত্র না থাকে কাকে পড়াবে কতগুলো বেঞ্চি আর টেবিল আর কতগুলো কি ওখানে রাখা ডেস্কে রাখা আছে ব্ল্যাক বোর্ড রাখা ওদের পড়াবে বলুন প্রশ্নটা করছে আপনারা উত্তর দিন তো জলসায়ী শ্রোতা যদি না থাকে কাকে পড়াবে কতগুলো মশা মাছি ঘুরছে এদের কি বয়ান শোনাবে হ্যাঁ আসল ব্যাপারটা হচ্ছে আমাদের অন্তরে গোবর আছে বুঝি একটা ঘটনা বলি এক সময় একটা গুবরে পোকা বুঝতে পেরেছেন গুবরে পোকা ভোঁ ভোঁ করে উড়ে যাচ্ছে আর মৌমাছি ভোঁ ভোঁ করে উড়ে যাচ্ছে একটা মৌমাছি ভোঁ ভোঁ করে উড়ে যাচ্ছে তা মনে মনে হচ্ছে ভারত পাকিস্তানের যুদ্ধ হচ্ছে নাকি প্লেন উড়ে যাচ্ছে ফাইটার জেট গুবরে পোকা গোবর থেকে মুখটা উঁচু করে দেখ একটা মৌমাছি উড়ে যাচ্ছে বলে ভাই কোথায় যাচ্ছি মৌমাছি কোথাও যাবো না একবার দাঁড়াও না ভাই কচি খোকা বলছে কোথায় যাচ্ছি বলে মৌমাছি চুপ কর থাম দাঁড়া আমরা এই সামনে শীত আসছে না বিরাট বড় শীত বা আমাদের আমরা এ করতে যাচ্ছি আমরা চাক বাঁধবো এখন মধু সংগ্রহ করতে যাচ্ছি মধু সংগ্রহ করতে যাচ্ছি মানে গুবরে বোকা ও তো কোনো সময় মধু শোনেনি কোনো মধুটা কি রে বাবা তেতো না মিষ্টি না কি মৌমাছিকে প্রশ্ন করছে গুবরে পোকা বলে ভাই মৌমাছি তুমি তো মধু সংগ্রহ করতে মধুটা কেমন গো লাল সাদা কালো মিষ্টি টক তিতো না ফিকে তো বলে তোর কি নির্বোধ তোর কি বোঝাবো বলে তুই গোবরের ভেতর থাকিস গোবরের লাড্ডু গুড়ি মানে গড়ি নিয়ে যাস তুই তো বিরাট নির্বোধ গোবর ছাড়া কিছু চিনিস না কোথায় তোর কি বলো বললেন বলে মধু খুব ভালো সুমিষ্ট জিনিস এ মধুর প্রশংসায় সূরা নাহল মধুর নামে পোকার মধুরের না মধুর নামে একটা কোরআনে সূরা এসেছে সূরাতুন নাহল মক্কি ওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিজ মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারসুন মৌমাছি আর এমন একটা জ্ঞান আছে ও তো মধু সংগ্রহ করছে 1000 কিলোমিটার যদি সে যায় ওই পথ ধরে সে ভুলবে না আল্লাহর স্মৃতিশক্তি আমাদের সেইফের ভাষায় চলে আসে এত বড় জন্য মৌমাছির এমন একটা বিশেষ গুণ আল্লাহ পাক দান করেছেন ব্রেন এত তার ব্রেন এত স্মৃতিশক্তি বলছেন যে 1000 মাইল দূরে চলে যায় ও ঠিক সেই স্টেট হয় সোজা রাস্তায় এসে ফের মৌমাছি মৌচাকে বসবে এই আল্লাহ তাআলা তার হিকমত দিয়েছে এবং মধু তো বিরাট উপকার বহু 90টা রোগের শেফা বলা হয়েছে কালেজিরার মধু আল্লাহ নবী বলে গেছে যাই হোক ওদিকে যাচ্ছি না এখন গুবরে বোকা দেখে ভোঁ ভোঁ করে আওয়াজ হচ্ছে কি হলে রে বাবা ভারত পাকিস্তান যুদ্ধ লাগলো নাকি ফাইটার জেট বিমান 29 ফাইটার জেট যাচ্ছে নাকি দেখে একটা যাচ্ছে আপনার কি বলে ওই মৌমাছি
বলে ভাই কোথায় যাচ্ছ? বলে আরে ভাই আমি মধু সংগ্রহ করতে যাচ্ছি। বলে ভাই একটু বলো না মধুর প্রশংসাটা কেমন, তার তারিফ বা তার কেমন তার দেখতে। বলে আরে নির্বোধ, তুই তো গোবরের মধ্যে থাকিস, মধুর ব্যাপারে তুই কি জানিস? তুই তো নির্বোধ, গোবর চিনিস, তুই গোবরে বোকা। বলে না ভাই একটু বলুন না, আমি নতুন জিনিস কানে সবে শুনলাম, আর মারপেট থেকে আমি কথা শুনিনি কোনোদিন যে মধু মধু। বলে তাহলে ঠিক আছে, তোকে নিয়ে যাবো কি বল, তুই তো তোর শরীরটা জাহাজের মতো, হাতির মতো, কি করবো তোকে নিয়ে যাবো কি করে? তা এক কাজ কর, তুই আমার পাটা কামড়ে ধর, আমি পাটা লম্বা করে দিচ্ছি, তুই আমার পাটা কামড়ে ধর। তা পায়ে গুবরে পোকা কি করলো, মৌমাছির পায়ে কামড়ে ধরেছে। মৌমাছি আপনার বউ বউ করে নিয়ে যাচ্ছে, নিয়ে যেয়ে দেখছে বিশাল ধরনের একটা ফুলের বাগান। সেই ফুলের বাগানে ও বসিয়ে বলে তুই এখন বস, আমি তোর জন্য মধু সংগ্রহ করে আনছি। তো মৌমাছি গেল, যাওয়ার পরে সুন্দর একটা ভালো ফুলতে নিরে সুর দিয়ে আপনার ইঞ্জেকশনের মতো আপনার তার মধুটাকে কালেকশন করে বার করে আর ওই আপনার গুবরে পোকার গালে দিয়েছে। গালে দেওয়ার গড় গড় করে ঢেলে দিয়েছে, এই হা করেছে একবার গড় গড় ঢেলে দিয়েছে। খানে বলছে কেমন লাগলো রে? তুই এর মধু বলে খুব নাই ভালো যেতিস, এ তো ঘোড়ার মুতির মতো। বুঝিস কি রে, এত ভালো মধু তোর জন্য আলো আর ঘোড়ার মুতির মতো। বলে আচ্ছা তো বস, আড়াই জায়গায় যাচ্ছে। বলে আর থেকে ভালো ডকডকে ফুল, একবারে তাজা ফুল, তার ইঞ্জেকশন দিয়ে আপনার কি করলো, মানে আপনার সুরের মধ্যে দিয়ে আপনার সেগুলো মানে মধুরা কালেকশন করে বল যাই এবার হাকার ওর থেকে আরো ভালো জিনিস নিস। তা ভালো গল গল করে ঢেলে দিচ্ছে, ও হা করে আছে, হা করে। বলে কি ব্যাপার, কেমন লাগলো? ভাই ও বরং ভালো, যেহেতু ষাঁড়ের মুতির মতো। এত ভালো জিনিস আনছে তুই, বলে ষাঁড়ের মুতির মতো আর গরুর চোনার মতো। হ্যাঁ রে। বলে আচ্ছা ঠিক আছে, ওর থেকে আরো দূরে গেছে, ভালো একটা ফুল সংগ্রহ করেছে, ফুলের মধ্যে থেকে মধু চুষে চুষে নিয়ে একবারেই তার যতটা ছিল সব চুষে নিয়ে পেটের মধ্যে করে নিয়ে এসে আর গুবরে পোকা বলছে মুখটা এবার খোল, এই তোর মারপেটতে পড়ে আগের মধ্যে খাস না, এত দামি জিনিস। বলে হ্যাঁ তাই নাকি? তা বলছে বলে মতো গাল হা করেছে, হা করার পরে এখন ঢেলে দিয়েছে, কেমন লাগলো? বলে তার থেকে আর বিড়ালের গুড় মতো। তুই গালটা হা করতে দেখি, দেখে গালের মধ্যে একতাল গোবর রয়েছে, একতাল গোবর মধু দিলে কি ভালো লাগবে? আগো তা আমরা মুসলমান, আমাদের গালে গোবর আছে, দিনের কথা ভালো লাগবে না। বুঝতে পেরেছেন কি গোবর বলুন তো? দুনিয়ার মুহাব্বত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল হাব্বাত রাসূল দুনিয়া, হ্যাঁ কি ভুলে যাচ্ছে, হ্যাঁ হুব্বুদ রাসূল খাতিয়া। সমস্ত পৃথিবীর যত গুনার জড়, যত গুনার থিওরি, যত গুনাহ হবে, সমস্ত গুনার ইস্যু, সমস্ত গুনার জননী, সমস্ত গুনার মাতৃ, সমস্ত গুনার ধারিণী, সেটা কে বলুন তো? দুনিয়া। কি ভাই সেটা কি? দুনিয়া। দুনিয়া কারো টুটি পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কারো পা পর্যন্ত গিলে আছে। তো দুনিয়া যখন আমার কাছে থাকবে তখন কিন্তু দিন আসবে না, দিনের কথা ভালো লাগবে না। যতই ভালো কথা বলেন কিন্তু ভালো কথা আমার ভালো লাগবে না, কারণ দুনিয়ার মহব্বতটা আমার অন্তরে বিস্তার করে ফেলেছে। আমার কুলুবের যে সমস্ত ওয়েগুলো আছে, রাস্তাগুলো আছে, যে রাস্তাগুলো আল্লাহর কাছ থেকে হওয়ার, আল্লাহর দিকে যাওয়ার, আল্লাহর দিকে ধাবিত হওয়ার, আখিরাত সম্পন্ন চিন্তা ভাবনা হওয়ার, ব্রেনের যে সমস্ত মস্তিষ্ক আছে, ব্রেন যেগুলো আপনার এগুলো আছে, নার্ভগুলো আছে, সমস্ত নার্ভ দুনিয়া গজে দিয়েছে, আর কিছুই নেই ওর মধ্যে। খানা অন্ধের মতো দুনিয়া আসুক, পেট আর পকেট ভরুক, কারোর কিছু হোক আর না হোক, এই চিন্তা ভাবনা যখন হবে তার নামাজে ভালো লাগবে না, তার কলমায় ভালো লাগবে না, তার দিনের কথা ভালো লাগবে না, তার জামাতে ভালো লাগবে না, তার জলসায় ভালো লাগবে না, কোনো জায়গায় বসতে ভালো লাগবে না, দিনের কথা শুনতে ভালো লাগবে না, কোরআন হাদিসের কথা শুনতে ভালো লাগবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি তরিকা শুনতে ভালো লাগবে না, তারও চলতে ভালো লাগবে না। তো আজকের আমাদের দুনিয়া এমনটা এসে গিয়েছে আমাদের অন্তরে যে দুনিয়া দিনের কথা, জলসার কথা, আল্লাহ রসুলের কথা, আখিরাতের কথা আর আমাদের খেয়াল নেই। দুনিয়াটাকে এমন ভাবে গিলে ফেলেছি, এই জন্য বলা হয়েছে সমস্ত গুনার জননী হচ্ছে দুনিয়ার ভালোবাসা। কি ভাই? দুনিয়ার ভালোবাসা। এই জন্য দুনিয়ার ভালোবাসাকে ক্ষণে ক্ষণে যেন আপনারা ত্যাগ করুন,
বিশেষ করে এই শীতের সময় লেপে গরম গরম বিছানায় ত্যাগ করুন, বিশেষ করে এতটুকু ত্যাগ করুন করে কমপক্ষে এই বাৎসরিক বাগচি জামে মসজিদের বাৎসরিক জলসা উন্নতি কল্পে এখানে আপনারা আসুন। ইনশাআল্লাহ আপনারা কিছুই দিতে হবে না, শুধু দোয়া করে দেবেন, শুধু আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আর আপনাদের অন্তরটা আল্লাহর দিকে রুঝান করবেন, আল্লাহর দিকে মেলান করবেন, আল্লাহর দিকে ধাবিত করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা তার কুদরত আছে, তার তাকত আছে, তার ক্ষমতা আছে, তিনি আপনার আমার মসজিদের প্রয়োজনকে আল্লাহ মিটিয়ে দিতে পারেন। কারণ আল্লাহ তাআলার কাছে হর বস্তুর খাজানা রয়েছে। নেই আগো পৃথিবী 8.5 কোটি মানুষ, 8.5 কোটি মানুষ, আপনি দেখবেন প্রত্যেকের ফেস মুখের কাটিং আল্লাহ করে দিয়ে আলাদা করে দিয়েছে। অতীত বর্তমানে ভবিষ্যতে যারা যত মানুষ এসছে পৃথিবী, কেউ কারোর সঙ্গে কারোর আখলাক, কারোর চরিত্র, কারোর রং, কারোর ফেস, কারোর মুখ, কারোর কথা, কারোর আওয়াজ, কারোর চালচলন, কারোর চরিত্র এক নেই। তো আল্লাহর খাজানায় থেকে এখন 8.5 কোটি মানুষ ধরুন আছে পৃথিবীর বুকে, আর কত যে বিলিয়ন মানুষ শেষ হয়েছে, মারা গেছে বা শেষ হয়ে গেছে তার ইয়াদটা নেই। আজই পর্যন্ত কোনো মানুষের তার আখলাক, তার চরিত্র, একজন মানুষ তৈরি হলো তার এন্ট্রি। সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে কামিলা দ্বারা তাকে যেমন পদ্ধতি বানিয়েছেন সেই পদ্ধতি অনুযায়ী সে জীবন যাপন করে। তার ফেসটা সেই রকম, তার চুলের কাটিংটা সেই রকম, তার চোখের চাউনি, তার ভাবভঙ্গি, তার কান, তার হাত পা, কর্ণ, নাসিকা, সমস্ত সব কিছু ভিন্ন ভিন্ন। তো আল্লাহর খাজানা এখনো কমি আছে বাবা, কমি আছে। আল্লাহ বলেছেন ওয়া ইনদানা খাযাইনুহু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। আজকে দুনিয়ার দিকে আমরা ধাবিত হচ্ছি। আরে বান্দা, আল্লাহর খাজানাকে দেখিস না? আল্লাহর কত বড় খাজানা, আল্লাহ তাআলার খাজানা এত বড়। সারা পৃথিবীর যত মখলুক আছে বর্তমান, সমস্ত মখলুকের সমস্ত চাহিদা একত্রিত ভাবে একসঙ্গে আল্লাহ সুবহানাহু তাআলা তার কি করতে পারেন, তিনি প্রয়োজনে মিটিয়ে দিতে পারেন। তো মিটিয়ে দিলে কি হবে, যে মহাসমুদ্রের মাঝখানে, সাগরের মাঝখানে আপনার সূচ ডুবানোর পরে আপনার সূচের অগ্রভাগে যতটুকু বিন্দু মাত্র আসে অতটুকু পরিমাণ তার খাজানায় কমই হবে না। কত বড় খাজানাওয়ালা বলুন। আজকের সেই আল্লাহ তাআলার খাজানার উপর আমাদের একই নেই, বিশ্বাস নেই। বড় বড় মাছ, তিমি মাছ, একটা তিমি মাছ 80 টন করে, 27 মনে 1 টন, এখন 25 মনে 1 টন হয়েছে, হিসাব কমে এসছে। ক্লিন চিংড়ি খায়, কি চিংড়ি খায় ভাই? বাগদা চিংড়ি, মোচা চিংড়ি, হরিণা চিংড়ি, ঝুবো চিংড়ি, টেকো চিংড়ি, আপনার ওই আপনার কি বলে ফুল চিংড়ি, ওসব চিংড়ি না। কি চিংড়ি খায় ভাই? ক্লিন চিংড়ি। কি চিংড়ি খায়? ক্লিন চিংড়ি। 80 টন করে একটা মাছ। তো হাজারো লাখো মাছ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করুড়ো মাছ তৈরি করে রেখেছেন সমুদ্রের তলায়। একটা মাছ 80 টন করে চিংড়ি খায়। তো 80 টন করে চিংড়ি, কি চিংড়ি? ক্লিন চিংড়ি। এক ধরনের চিংড়ি পাওয়া যায়, ও মোচা চিংড়ি, বাগদা চিংড়ি, হরিণা চিংড়ি, ঝুবো চিংড়ি, টেকো চিংড়ি, আপনার ওই চিংড়ি, চামড়া চিংড়ি খাবে না, চামড়া চিংড়ি খাবে না, খাবে ক্লিন চিংড়ি। তো একটা সমুদ্রে লক্ষ লক্ষ প্রাণী আছে, 80 টন করে মাছ খায় একটা প্রাণী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জরুরতকে পূরণ করে দেন। তাহলে আপনি আমি আল্লাহর মখলুক, এক বেগত পেট এই আল্লাহ পূরণ করে দিতে পারেন। আল্লাহর তাকত আছে, আল্লাহর কুদরত আছে। তবে আল্লাহর খাজানার উপর ইয়াকিন রাখতে হবে, আল্লাহর জাতের উপর ইয়াকিন রাখতে হবে। কিন্তু আল্লাহর জাতের উপর আমাদের ইয়াকিন নেই। আল্লাহর জাতের উপর প্রকৃত বিশ্বাস না থাকার কারণে আজকে আমরা হন্য হয়ে এখানে ওখানে ধাক্কা খাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ বান্দা তুই আমার কাছে যা, আমি তোর উদারকে পূরণ করে দেব, তার মনোবাঞ্ছনাকে পূর্ণ করে দেব, তোর হাজাতকে আমি পুরো করে দেব। কিন্তু আমরা চাই না। এটাই কামড় গেছে, তাই কামড়। যেখানে আল্লাহ রুজি দেবেন, যেখানে আল্লাহ বন্দোবস্ত করে রেখেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আকাঙ্ক্ষিত কল্পিত বস্তু আপনার হাজির করে, সেখানে আমরা যাব না। তে মসজিদটা কি? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, যেখানে গিয়ে মানুষ নিজের হাজাতকে
মহাবুর স্রষ্টা রব্বুল আলামিনের কাছে পেশ করতে পারে। দূরে কার নামাজ পড়ে যখন সে আল্লাহ তাআলার কাছে নিজের হাজাতকে পেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাজাতকে পূরণ করে দেবেন। আর সেই ঘরটা কি? মসজিদ। মসজিদটা কি? কিসের ঘর? আল্লাহর ঘর। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। কোন মানুষ যদি প্রত্যেক সকাল বেলায় বা কোনো এক টাইমে প্রকৃতভাবে ওযু করে যদি সে আল্লাহকে জানিয়ে হাজাতকে জানিয়ে দূরে সালাতুল হাজাত নামাজ পড়ে, নিশ্চয়ই সে ব্যক্তি বঞ্চিত হবে না। নিশ্চয়ই না, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কোন সুব্যবস্থা